হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার প্রিয় ভাই ও বোনেরা। এই তো সকাল সকাল উঠে আমি ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা বলক চলে এসেছিল, তো আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। তো ডালটা সিদ্ধ হোক, তারপরে হচ্ছে কি আমি বাঘার করে নেব। আর আজকে কী রান্না করতেছি চলেন একটু দেখিয়ে দিই। তো এইখানে তো আমি শিং মাছ হালকা একটু কাঁচ ভাজা দিয়ে নিচ্ছি। আর কি হালকা একটা ভাজা দিয়ে নিচ্ছি। শিং মাছটা আমি রান্না করব হচ্ছে গিয়ে ঢেঁড়স দিয়ে। এটা ভাজা হোক আর আমি ঢেঁড়স আর আলুটা একটু কেটে নিচ্ছি। তো এইখানেতেই তো আমি ঢেঁড়স আর আলু একসাথে কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। কারণ মাছটাকে উঠিয়ে এখন আমি ওই তেলে ঢেঁড়স আর আলুটাকে একটু ভেজে নিব। কারণ হচ্ছে গিয়ে ঢেঁড়স রান্না করলে একটু পিছলা পিছলা হয়ে যায়, তো ভেজে নিলে পিছলা পিছলাটা কি হবে না। তো তার জন্য একটু ভেজে নিচ্ছি। তো মাছটা তো প্রায় ভাজা শেষ। মাছটাকে উঠিয়ে এখন এইটা আমি তেলে দিয়ে একটু ভেজে নিব। তো এই তো এখানে মাছটা উঠিয়ে নিলাম। আর এখানে হচ্ছে গিয়ে সেই তেলে ঢেঁড়স আর আলুটা একটু দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিব। আর এখানে হচ্ছে গিয়ে ভাত রান্না করা শেষ। ভাতটাকে মাছ ঝোলতে দিয়ে দিয়েছি। আর মেয়েদের আজকে পরীক্ষা, বড় মেয়ের পরীক্ষা নেই, ছোটো মেয়ের পরীক্ষা। তো আজকে হচ্ছে গিয়ে একটু চালু চালু করে যতটুকু পারি রান্না করে, বা রান্না শেষ না হলেও রেখে চলে যাব। আর মেয়ের পরীক্ষা, তো এসে যদি গ্যাস পাই তাহলে রান্না করব, আর না হলে কিছু করার নাই। যতটুকু পারি শেষ করে থুয়ে যাব, রেখে যাব আর কি। কারণ হচ্ছে যে এগুলো রেখে গুছায় গাছায় গেলেও আইসা রান্না করা যাবে। তো তার জন্য একটু যতটুকু পারি, যদি সময় থাকে তাহলে রান্নাটা করে নেব, আর না থাকলে এভাবেই রেখে চলে যাব। এসে তারপর দেখি যদি গ্যাস পাই তাহলে একটু রান্নাটা করে দেব। আমার ভাজা শেষ। এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম লবণ। এখন দিয়ে দিচ্ছি হলো গিয়ে হলুদের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। আর নামানোর আগ দিয়ে আমি একটু হচ্ছে গিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। তো তার জন্য আর জিরা বাটা এটাতে দিলাম না, কারণ হচ্ছে গিয়ে জিরা গুঁড়াটা ভাজা গুঁড়াটা দিব, তো তাই। তো আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিই। আর ওইখানে আমি ঢেঁড়সটাকে ভেজে নিয়েছি। চলেন একটু দেখাই কেমন ভাজলাম। সেই তো আমি ঢেঁড়স আর আলুটাকে ওই যে বললাম না একসাথে একটু ভেজে নিয়েছি। ভেজে নিলে হয় কি, তরকারি রান্না করলে ঢেঁড়সটা পিছল পিছল আর কি হয় না। তো এই তো ভেজে নিলাম। আর ওইখানে ডালটাও আমার বলক চলে এসেছে। ডালটাকে আমি এখন বাঘার করে নেব। তো এখানে তো আমি ঢেঁড়সটাকে মশলাটা কষিয়ে ঢেঁড়সটাকে কষিয়ে নিয়েছিলাম। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আর এখন হচ্ছে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিব। চিন্তা করেছিলাম তো রান্না করেই যেতে পারবো না, দেখলাম যে না, সময় আছে এখনও, 8টার দিকে বের হব, তো একটু রান্নাটা শেষ করেই যাই। এখন হচ্ছে গিয়ে একটু ঢেকে দিব। ঢেঁড়সটা আর আলুটা একটু সিদ্ধ হয়ে আসলে আর পানিটাও কমে যাবে, তো জিরার গুঁড়া দিয়ে আমি হচ্ছে গিয়ে নামিয়ে নিব। তো রান্নাটাও বুঝে চিন্তা করেছিলাম আর কি রান্নাটা করে যেতে পারবো না, কিন্তু রান্নাটা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কাজ শেষ। আসলে কাজটা শেষ করে গেলে টেনশন থাকে না, চিন্তা ভাবনা থাকে না যে না আসলে রান্নাটা শেষ। এখন এটা একটু ঢেকে দিই। আর এটা হতে হতে এটা হয়ে গেলে, আমি তো এটা রান্না কমপ্লিট হয়ে গেলে আমি জিরার গুঁড়াটা দিয়ে নামিয়ে নিব। আর এখানে ডালটাও হয়ে গেছে, ডালটাকে আমি একটু বাঘার করে নিই। তো এই তো ডালটা রান্না শেষ, ডালটাকে ঘুটে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে ডালটাকে একটু বাঘার করে নিব রসুন আর পেঁয়াজ দিয়ে। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আপুর পাশে থাকবেন, আপু আপনাদের পাশে সবসময় আছে, থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।